আসসালামু আলাইকুম। আজকে আমি অলরেডি ঘরে বাচ্চা এনেছি। আজকে হলো জুলাইয়ের ১১ তারিখ ২০২৫। তো আজকে আমি কিন্তু এর আগে আপনারা জানেন মুরগি বিক্রি করলাম অনলি ১ সপ্তাহ আগে। তো ১ সপ্তাহ পরেই কিন্তু আমি সমস্ত ঘর কমপ্লিট করে আজকে বাচ্চা তুলে ফেললাম। তো বাচ্চাগুলি মোটামুটি কেমন আসছে একটু দেখাই। আর অলরেডি আমি বাচ্চা ছেড়ে দিয়েছি। বাচ্চা এই যে অলরেডি ছাড়ছি। আর পানি টানি দিয়ে রাখছি। এই যে পানির পাত্র অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছি। খাবার এখনো দিন, এখনই খাবারই দিয়ে দিব। খাবারও সাথে সাথে কিন্তু আপনারাও দিয়ে দিবেন। খাবার লেট করা যাবে না, যত তাড়াতাড়ি খাওয়ানো সম্ভব। তো আমরা খাদ্য দিয়ে দিই। দেখি, বিসমিল্লাহ। আরেকটা জিনিস, আমি যেভাবে বোর্ডিং করেছি সেই বোর্ডিংয়ের কথাটা আপনাদের বলবো, কিভাবে করছি বোর্ডিংটা আপনাদের দেখাবো না, দেখলে আপনাদের ভালোই লাগবে। খাবারটা এভাবে প্রথম দিন আমরা নিচে দিয়ে দিলাম। অলরেডি খাবার দিয়ে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলি, সেটা হচ্ছে ওই যে আমরা বোর্ডিংটা করি, বোর্ডিংটা কিভাবে করছি একটু দেখেন। বোর্ডিংটা প্রথম নিচে কিন্তু আমি চট দিয়েছি, এই যে দেখেন চট, এই যে নিচে চট দিচ্ছি, তার উপরে আবার এই যে পেপার দিয়ে দিলাম। তো ওই পেপারে আমরা ২৪ ঘন্টা রাখবো। নিচে চট আছে, আর নিচে দিচ্ছি, একের নিচে দিচ্ছি ধানের তুষ। এই যে ধানের তুষের উপরে চট, চটের উপরে পেপার। এটা আমরা অনলি ২৪ ঘন্টা পরে এই পেপার এবং চট উঠিয়ে ফেলবো, তারপর তুষের মধ্যে থাকবে। তো পানি খাবারও দিয়ে দিলাম। পেপারে খাবার দেব অনলি ২৪ ঘন্টা, ঠিক আছে? তারপর পাত্রে খাবার দিয়ে দেবো। তো আজকেও কিছু কিছু পাত্রে আমরা খাবার দিব। তো আরেকটা হচ্ছে, আজকে যে প্রথম দিন মেডিসিন দিলাম সেটা হলো লাইসোভিট আর হলো পোল্ট্রিস্টাসল আপনার ৫০০ বাচ্চার জন্য ১০ গ্রামের ১ পাতা। আমরা যেটা দিই ৫০০ বাচ্চার জন্য ১০ গ্রামের ১ পাতা পোল্ট্রিস্টাসল চলবে খুব হলে ৬ ঘন্টা। ৬ ঘন্টা পোল্ট্রিস্টাসল শেষ হয়ে গেলে তারপর আমরা দেবো লাইসোভিট। ওই যে ৬ ঘন্টার পরে ১৮ ঘন্টা রইল, এই ১৮ ঘন্টা কিন্তু চলবে হলো লাইসোভিট। মানে ২৪ ঘন্টা লাইসোভিট আর হলো পোল্ট্রিস্টাসল। এরপর থেকে আমরা অ্যান্টিবায়োটিক যেগুলি ব্যবহার করি, সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো অ্যান্টিবায়োটিক কি ব্যবহার করব সেটা প্রত্যেক দিনের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। আর যেহেতু ভিডিও আমি প্রত্যেক দিনই দিব, কাজে ভিডিও কিন্তু বড় হবে না, ছোট ছোট ভিডিও হবে। আমাদের ভিডিওর সাথে যদি থাকেন এবং বাচ্চার প্রতিদিন কি করলাম, কি পরিচর্যা করলাম, কি মেডিসিন দিলাম, সব কিন্তু জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, প্রথম দিন যে বাচ্চার বোর্ডিং করা, এটা কিন্তু একটু কঠিন কাজ। মানে কঠিন মানে কাজটা একটু কঠিনই। সেটা হলো একটু কষ্ট, যাকে বলে কঠিন মানে একটু কষ্টটা হলো প্রথম আপনার যেমন ঘরটা ধুতে হয়, চুন দিতে হয়, তারপরে পর্দা টানাতে হয়, তারপরে যে এই যে বোর্ডিংটা তুষ দিলেন, তারপরে সমস্ত ওই যে আবার চট দিলাম, পেপার দিলাম, সব কিছু রেডি করে তারপর কিন্তু বাচ্চা ছাড়তে হয়। খালি বাচ্চা ছাড়লেই তো হবে না, বাচ্চা ছাড়লে তো আচ্ছা। আরেকটা ব্যাপার হলো আপনার কারেন্ট, বিদ্যুৎ যদি না থাকে সেটাও একটা প্রবলেম। তো বিদ্যুৎ আজকে তো কয়েকদিন যাবৎ বৃষ্টি যাচ্ছে, আপনারা জানেন। সেই বৃষ্টির কারণে কিন্তু
কারেন্ট একটু আজকে মানে আমাদের গত রাত্রে 2টার পর থেকে কারেন্ট নেই। তো এখনো কারেন্ট নেই। তো এখনো কারেন্ট না থাকলেও বাচ্চা আসছে আমার এখানে 8টার সময়, বাচ্চা ছাড়লাম হলো 10:30টার সময়। এই যে গ্যাপটা, তারপরে এতক্ষণ আর রাখাও ঠিক হবে না। যার কারণে আমি চতুর্দিকে এই পর্দা টর্দা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণে বাচ্চা ছেড়েই দিলাম। তো বিদ্যুৎ এসে পড়বে ইনশাল্লাহ। তো বিদ্যুৎটা থাকলে এটা বাচ্চার জন্য খুবই একটু ভালো, কারণ ও পানি খাইয়েই ও একটু বোর্ডারের নিচে যেতে চায়। তো এখানে আমাদের এখন বিদ্যুৎ নেই, তারপর ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আমাদের ভিডিওর যে সাইজ মানে বাচ্চার যে সাইজ বাইস একেবারে খারাপ না, 40-45 গ্রাম হবে ইনশাল্লাহ। তো মাপি নাই, না মাপলেও বোঝা যায় বাচ্চার কোয়ালিটি মোটামুটি ভালোই। তো নিত্য নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু আমার ভিডিওর সাথে থাকেন, আমার ভিডিওগুলি দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনো, তারা সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু নোটিফিকেশন গেলেই আপনারা নতুন করে ভিডিওগুলি দেখতে পারবেন। তো আর একটা বিষয় হচ্ছে, অনেক দিন আগে মানে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, সেটা যেটা হয়, অনেক দিন আগে আমাকে এক লোক একটা কমেন্ট করে রাখছিল। আমি কালকে তার অনেক দিন পরে কালকে তার রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে সে কিন্তু সাথে সাথে আমাকে যেভাবে নাম্বার খুঁজে বের করে আমাকে কল দিচ্ছে এবং তার সাথে যোগাযোগ হলো। তার বাড়ি হলো সিলেট। তো সিলেট আমাকে দাওয়াতি দিল যে ভাই আপনি একটু আসেন আমারও সে খাঁচা পদ্ধতিতে করেছে, ফার্ম করেছে। তো আমি সেই সিলেটও একদিন যাব ভিডিও করার জন্য। তো আপনাদেরও যদি এইভাবে উন্নত প্রযুক্তি এবং নিত্য নতুন যে ভালো প্রযুক্তিতে যারা ফার্মগুলি করতেছেন বা করেন, আমাকে জানাইলে আমরা কিন্তু একটু মানুষকে, যারা নতুন খামারি আছে বা পুরাতন খামারি আছে, তাদের কিন্তু একটু ভিডিও করে জানাতে পারি যে এই ভাই এইভাবে খামারটা করেছে, এইভাবে করলে আমাদের জন্য একটু সহজ হয়, সুবিধা হয় বা সবকিছুতে সাশ্রয় হয়। এমন যদি কারো কিছু নতুন পদ্ধতি কিছু থাকে, তাহলে আমাকে আপনারা জানেন, আমি আপনাদের প্রতিবেদন করে আমাদের খামারি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফিজ।